হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশি আমরা যারা আমেরিকায় থাকি তারা খুব কম সংখ্যক আসলে বলবো যে আপনারা সবাই জানেন যে প্রফেশনাল জব যেটি সেখানে আসলে জব করেন। যেটি হয় যে ম্যাক্সিমামই আমরা বাংলাদেশে যেটা অড জব বলে, আমরা আমেরিকাতে আসলে অড জব বলি না, বা সম্মানের দিক থেকে কোনো জবই নিশ্চিতভাবে কোনো জবই অড জব নয় বা অসম্মানের নয়। তো যাই হোক, যে প্রফেশনাল জব অর্থাৎ অনেকের মধ্যে অনেক পটেনশিয়াল থাকা পরেও সেটি করতে পারেন না। তো সেটি কেন করতে পারেন না সেটি অন্য একটা ভিডিওতে বলেছি। আসলে যদি সংক্ষেপে বলি যে ফার্স্ট অফ অল, বাংলাদেশ থেকে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেন, সেটা যদি বুয়েটে হয়, ঢাকা ইউনিভার্সিটি হয়, ব্র্যাক হয়, নর্থ সাউথ, অর্থাৎ যেখান থেকে আপনি পাশ করেন, আমেরিকাতে জব পেতে হলে আমেরিকার যেখানে আপনি অ্যাপ্লাই করছেন যেই জবের জন্য, ডেফিনেটলি সেখানকার আপনার একটা স্কিল সেট আপনার ভালো থাকা লাগবে, তাছাড়া জব পাওয়া যায় না। এবং কমিউনিকেশনের একটা ব্যাপার আছে যেটা এখানে এসে করতে একটু সময় লাগে। তো যাই হোক, আমাদের বাংলাদেশের আমরা যারা আছি, যারা গ্রিন কার্ড নিয়ে আছি, যারা সিটিজেনশিপ নিয়ে আছি, অথবা যারা F1 স্টুডেন্ট হিসেবে এখানে পড়াশোনা করছি, তারা আসলে এই মেইন স্ট্রিমের সাথে জব করতে না পারার আমি মনে করি 5টি প্রধান রিজন, 5টি কারণ আছে। এই 5টি কারণের মধ্যে আমি আজকে এই কারণগুলো শেয়ার করছি। আর আপনাদের সাথে আমার রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ভিডিওটা না টেনে যদি পুরোপুরি দেখেন, ডেফিনেটলি হয়তো বা অনেকেই এর থেকে হয়তো কিছু বেনিফিট পেতে পারেন। তো ফার্স্ট অফ অল যেটি বলবো যে আমরা বাংলাদেশি যারা আছি তাদের মধ্যে অনেকের মধ্যে এরকম একটা যে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কোনো সাহস আসলে তাদের মধ্যে নেই। ম্যাক্সিমাম যেটি হয় যে ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন, অথবা উবার চালাচ্ছেন, অথবা গ্রোসারিতে কাজ করছেন, বা গ্যাস স্টেশনে কাজ করেন। তো তারা হয় কি যে কাজ করতে করতে একটা সময় যে এরকম একটাই হয়ে যায় যে যেখানে কাজ করছেন সেখান থেকে নতুন যে আবার ফার্দার স্টাডি করা যেতে পারে, বা যে কোনো ট্রেনিং করা যেতে পারে, সেটা আইটি কিউএ ট্রেনিং করা যেতে পারে, বিজনেস অ্যানালিস্ট করা যেতে পারে, এবং আরও অনেক ধরনের ট্রেনিং আছে। সেগুলা করে যে আপনার ক্যারিয়ারটাকে আরও ভালোভাবে আপনি করতে পারেন, সেই চ্যালেঞ্জটা কেউ নিতে চান না, সেটি ভয় পান। এবং অনেকে মনে করেন আমার বয়স তো 40 হয়ে গেছে বা 50 হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, আপনার বয়স যদি 40 ইভেন 50 ক্রসও করে, আমেরিকা এমন একটা জায়গা যে ল্যান্ড অফ অপরচুনিটি। আপনি এখানে 50 হওয়ার পরেও কিন্তু আপনি জব পেতে পারেন। তো চ্যালেঞ্জ নিতে চান না। এর মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে, সেটা আমি F1 স্টুডেন্টদের কথা বলবো। যারা এখানে F1 স্টুডেন্ট আছে তাদের তো একটি প্রবলেম আছে, সেটি হচ্ছে যে এখান থেকে এডুকেশন নেওয়ার পর একজন গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন যেরকম সব কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন জবের জন্য, বাট F1রা পারেন না। সেখানে কিছু আছে, এমপ্লয়াররা অনেক সময় ডাকতে চান না তাদেরকে। সো তাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনি শুধুমাত্র ডিগ্রি নিয়ে আসলে এখানে জব পাওয়া খুব মুশকিল। আর আমরা জানি বাংলাদেশি যারা এখানে পড়ছেন, 2-4 জন যারা স্কলারশিপ নিয়ে আসছেন বা তারা বাদে ম্যাক্সিমামই আমি বলবো যে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ইউনিভার্সিটিতে পড়ছেন। তো সেখানকার ডিগ্রি নিয়ে এবং সেখানে যা শেখানো হয়, আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, ওই ডিগ্রি নিয়ে আসলে চাকরি পাওয়া এইটা খুবই চ্যালেঞ্জ হবে। তো আপনি যদি সেই পড়াশোনা শেষ করার সাথে সাথে কোনো স্কিল সেট আপনি গেইন না করতে পারেন, তাহলে আসলে জব পাওয়া ভীষণ রকমের কষ্ট হবে। এবং আমি F1 স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস খুব খেয়াল করলাম গত বিশেষ করে 2-3 বছর, সেটা হচ্ছে অনেকেই শুধু বলে যে ভাই চাকরির গ্যারান্টি, বিভিন্ন তারা ট্রেনিং করবে, অথবা তারা শুধু চাকরির 100% গ্যারান্টি চান। অর্থাৎ ব্যাপারটা এইরকম যে আপনি চাকরি করে দিবেন এবং প্রয়োজন হলে তার চাকরিটা আপনিই করে দিবেন, হয়তো স্যালারিটা তার অ্যাকাউন্টে যাবে, এরকম অনেককে দেখেছি। বাট ডেফিনেটলি দেয়ার আর সাম স্টুডেন্টস দোজ হু আর রিয়েলি, আমি বলবো রিয়েল স্টুডেন্ট, এবং তারা কিন্তু জব পান এবং তারা এই দেশে জব নিয়ে, গ্রিন কার্ড নিয়ে তারা কিন্তু থাকতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যান্ডামিকের পরে যারা এসছেন, আমি বলবো তার 80% এখানে জব পাওয়ার ক্ষেত্রে তাদের ভীষণ রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবং তারা বিভিন্নভাবে দেখছি EB3 বা বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড করার চেষ্টা করছেন। সেটি খারাপ কোনো জিনিস না, যদি পান সেটি ভালো। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, ধরুন আপনি EB3 করেই আপনার গ্রিন কার্ড হলো, তো আমেরিকায় আপনি, বাংলাদেশে আপনার ডিগ্রি ছিল, আমেরিকায় এসে আপনি একটি ডিগ্রি নিয়েছেন, তো EB3 করে আপনি যদি গ্রিন কার্ড হওয়ার পর আপনি কি চান আপনি ট্যাক্সি ড্রাইভ করবেন? আপনার তো পটেনশিয়াল আছে ভাই। তো আপনি যদি প্রফেশনাল জবে যেতে চান, সেটা আপনি যেভাবেই আপনার গ্রিন কার্ড হোক, আপনাকে তো আলটিমেটলি আপনার স্কিল সেট থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে জব পাবেন না। সো F1 স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হোক, আমি বলছি যে আমার মনে হয় যে লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্সে এইটা চিত্রটা খুবই ভয়াবহ। ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কোনো স্কিল সেট গেইন করতে চায় না।
এবং তারা যে সমস্ত ইউনিভার্সিটিতে পড়ছে সেখান থেকে তেমন কোনো স্কিল সেট তারা গেইন করতে পারছেও না। সো আমার মনে হয় F1 স্টুডেন্ট যারা, তাদের এই বিষয়গুলো অত্যন্ত সতর্ক থাকা উচিত। এবং এরপর আরেকটা জিনিস হচ্ছে, আমেরিকাতে অনেকে দেখেছি যারা গ্রিন কার্ড হোল্ডার আছে, সিটিজেনশিপ নিয়ে যারা আছে, তাদের মধ্যে অনেকে আইটি কোর্স করেছেন এবং অনেকে হয়তো তাদের সারাউন্ডিংসে যারা আছেন তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ কেউ আইটি কোর্স করেছেন, করার পর জব পাননি। এবং অনেকেই বলে থাকেন যে হ্যাঁ, আইটি কোর্স করে আসলে কী হবে, আমি জব পাইনি, অথবা আমি দেখেছি জব পাইনি। তো তাদের জন্য শুধু এইটুকু বলবো যে ভাই, আপনি যদি মনে করেন যে আইটি কোর্স করবেন, সপ্তাহে 2 দিন ক্লাস, আপনি ক্লাসে যাবেন আসবেন, তারপর আইটি 2 মাস 3 মাস কোর্স শেষ হওয়ার পর 15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে আপনি জব পেয়ে যাবেন, ব্যাপারটা আসলে এত ইজি না যদি আপনারা মনে করেন। আর কিছু কিছু কোম্পানি আছে যারা শুধু 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 বলে থাকে যে আমরা 100% জব গ্যারান্টি দিব। এগুলো আসলে বাস্তবে এটার কোনো আমি মনে করি এই কথাগুলোর কোনো ভ্যালু নাই। আর যদিও কেউ কেউ পেয়ে জব পান, কিন্তু আপনি আলটিমেটলি যদি আপনি কাজ না জানেন, আপনার স্কিল সেট না থাকে, আপনি কিন্তু সারভাইভ করতে পারবেন না। আর এই সমস্ত লোকগুলা যারা বলছে যে ট্রেনিং করে জব পায়নি, তারা আসলে কখনোই সিরিয়াস ছিল না এবং তারা এই জব খোঁজার ব্যাপারে, অর্থাৎ তারা সাকসেস অথবা ফেল করার আগেই ওনারা কুইট করেছেন কোনোভাবেই। কারণ আপনি শুধু কোর্স করলে হবে না, আপনি একটি কোর্স করে সেখান থেকে কি শিখেছেন সেটি যদি আপনি ডেলিভারি করতে না পারেন, সেটি যদি আপনি এক্সপ্লেইন করতে না পারেন, এবং প্রচুর প্র্যাকটিসের মধ্যে সেগুলো রাখতে হয়, ওনারা সেগুলো আসলে কিছুই করেন না। কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে যারা বিজনেস অ্যানালিস্ট কোর্স করে এবং তাদের অনেককে দেখেছি যে 1 মাস 2 মাস 3 মাস তারা একটা ক্লাসে থাকে আর একটা ক্লাসে থাকে না, তারপর সেটাকে প্র্যাকটিস করে না। তো এইভাবে করলে আপনি ভাই 3 মাস 4 মাস কেন, আপনি 3-4 বছরও আপনি কখনোই জব পাবেন না, কখনোই আপনি জব পাবেন না। আপনি কোর্স করার পর সেটিকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ইন্টারভিউয়ের জন্য আপনাকে হিউজ প্রিপারেশন নিতে হবে, আপনাকে প্রচুর অ্যাপ্লাই করতে হবে, এবং যেখান থেকে আপনি কোর্স করবেন তারাও আপনার জন্য মার্কেটিং করার চেষ্টা করে। এবং ডেফিনেটলি যদি আপনার স্কিল সেট থাকে, আপনি যা পড়ানো হয় সেগুলো যদি আপনি ভালো করে শিখেন, সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি ডেফিনেটলি দেয়ার ইজ নো রিজন নট টু গেট এ জব। সো এটি হচ্ছে একটা বিষয়। এবং তারা নিজেরা তো কাজ পাননি এবং অন্যদেরকে তারা ডিমোটিভেট করেন, এবং বেসিকলি দে আর দ্য লুজার আমি মনে করি আর কি। কারণ তারা কোনো কিছু শেষ করার আগেই তারা কুইট করেছেন। হ্যাঁ, তারা ঠিকমতো তারা সেগুলো কমপ্লিট করেননি, বা জব খোঁজার ক্ষেত্রে 1 মাস 2 মাস করেছেন, তারপরে তারা প্যাশন হারিয়ে ফেলেছেন। তো এটি হচ্ছে আরেকটি রিজন যে অনেকে পড়তে চাইলেও এই সমস্ত লোকদের সাথে কথা বলে দেখা যায় শেষ পর্যন্ত তারা ব্যাকফুটে চলে আসে। এরপর আরেকটি জিনিস হচ্ছে, আমি বলবো যে আমেরিকাতে স্পেশালি যারা গ্রিন কার্ড নিয়ে আছেন, সিটিজেনশিপ নিয়ে আছেন, বা অনেক স্টুডেন্টও আমি দেখেছি F1 স্টুডেন্ট, সাম অফ দেম আর ভেরি স্মার্ট। তো আমি বলবো আসলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আপনি আমার সাথে এগ্রি হতেও পারেন নাও হতে পারেন, আপনি আমেরিকাতে মেইন স্ট্রিমে কাজ করার জন্য বা জব পাওয়ার জন্য আপনি যদি স্মার্ট হন, দ্যাট ইজ এনাফ। আপনার ওভার স্মার্ট হওয়ার কোনো দরকার নেই। এবং এই সমস্ত ওভার স্মার্ট লোকগুলা যারা অনেকে দেখেছি আমি আসলে ইউনিভার্সিটি, আমি প্রত্যেকটা বড় আমি এই যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম বাংলাদেশে, এবং সব আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ব্র্যাক, বুয়েট, যেগুলাই বলেন, এখান থেকে প্রচুর আমি লোক দেখেছি বাংলাদেশ থেকে এখানে এসে তারা বাংলাদেশে 5-10 বছর জব করেছে। কেউ এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, কেউ সচিবালয়ে চাকরি করেছেন এবং বড় জব করেছেন। এবং আমেরিকা আসার পর তারা এখনও তারা সেই ইদার গাড়ি চালাচ্ছেন, অথবা পেট্রোল পাম্পে কাজ করছেন, অথবা গ্রোসারিতে কাজ করছেন। দে আর ভেরি স্মার্ট। এবং এই যে তারা এত স্মার্ট যে তারা আমেরিকায় আসার পর তারা যেটি হয়েছে যে নিজের লাইফের ব্যাপারেই তারা রাইট ডিসিশনটা তারা নিতে পারেনি। কারণ তারা এত স্মার্ট যে তারা অন্যদেরকে সবসময় আউট স্মার্ট করতে চান, এবং তারা মনে করেন যে তারা যেটি ভাবছেন সেটি হচ্ছে সবচেয়ে রাইট ডিসিশন। এবং আলটিমেটলি তারা কিন্তু জীবনের রাইট ডিসিশন নিতে পারেনি। এবং যে সমস্ত লোক স্মার্ট লোকজন তারা রাইট ডিসিশন নিয়েছে এবং আমেরিকার মেইন স্ট্রিম জবে ঢুকেছে, এবং আলটিমেট রেজাল্টই বলে দেয় আসলে আপনি কতটুকু স্মার্ট, কতটুকু আনস্মার্ট, অথবা আপনি কতটুকু ওভার স্মার্ট। সো আমি বলবো যে আপনি যে ইউনিভার্সিটিতে বাংলাদেশে পাশ করে আসেন, আপনি যত বড় অফিসারই বাংলাদেশে ছিলেন, ডাজন্ট ম্যাটার। আমি তো বললাম বাংলাদেশের আপনি একটা আবু যর গিফারি কলেজ থেকেও যদি পাশ করেন ভাই, এখানে আসার পর যদি ইউ ক্যান ইউ গেইন দ্য স্কিল সেট, ইউ ক্যান গেট এ জব। আপনি যদি এই সমস্ত বাংলাদেশে বড় ইউনিভার্সিটিতে পাশ করেন, ডাজন্ট ম্যাটার। আমেরিকান যে সমস্ত এমপ্লয়ার আছে দে আর ভেরি স্ক্যাপটিক্যাল। আপনাকে যখন ইন্টারভিউতে ডাকবে, আপনাকে দেখবে যে আপনি আসলে কী জানেন। সুতরাং আপনি বাংলাদেশ থেকে কি করে আসছেন, কোন গভর্নমেন্ট জবে ছিলেন, অথবা সচিবালয়ে ছিলেন, অথবা আপনি
এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, মাল্টিন্যাশনাল কোম্পানির আপনি বড় ম্যানেজার ছিলেন, জিএম ছিলেন, ইট ডাজন্ট ম্যাটার। আমেরিকাতে এইগুলো কোনো বিষয় না। আপনি এখানে যখন জব করবেন, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেটির জন্য আপনার যে স্কিল সেট দরকার, সেই স্কিল সেট আপনার কি আছে। সো এবং এই সংখ্যাটা একটা বিরাট সংখ্যা, কারণ আমার কাছে আমি গত 3 বছর স্পেশালি ফেসবুকে আমি অনেকের সাথে যোগাযোগ হয়েছে যারা বাংলাদেশে টপ পজিশনে ছিলেন, এবং এই যে কয়েকটি ইউনিভার্সিটির নাম বললাম, এই সমস্ত ইউনিভার্সিটি থেকে তারা পাশ করে আসা, বাংলাদেশে তাদের প্রচুর জব এক্সপিরিয়েন্স ছিল। এখানে আসার পর এই ডিসিশন নিতে নিতে তারা 5 ইয়ার্স 10 ইয়ার্স কাটিয়ে দিয়েছে, এবং এক পর্যায়ে তারা 50 ক্রস করে গেছে। এখন তারা আর কোনো ডিসিশন নেওয়ার সাহস পান না। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 11-12 বছর আগে, আমি যখন নিউ ইয়র্কে কাজ করছিলাম, এক ইন্ডিয়ান ভদ্রলোক, তার সাথে কথা হচ্ছিল। তো সে আমার ক্লায়েন্ট ছিল, তার সাথে কথা হচ্ছিল। তো তার সাথে কথা বলতে বলতে আমি তখন আইটি জবের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তখন অবশ্য আমি কিউএর জন্য আমি ট্রাই করছিলাম, যদিও পরবর্তীতে সেটি আমি করি নাই। আমি পরবর্তীতে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করি। যাই হোক, তখন আমি কিউএর জন্য আমি আইটি কোর্স করছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন যে, তানভীর, যেটাই করো সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করো, কারণ এই যে তোমার এখন একটা এই এইজটা যখন আরেকটু বেশি হয়ে যাবে, তখন তুমি জব চেঞ্জ করবা সেটা তো দূরে থাক, তুমি যদি ফ্যামিলি নিয়ে থাকো, এই ফ্যামিলি, তুমি একটা বাসা চেঞ্জ করতে তোমার কাছে সেটা অনেক চ্যালেঞ্জিং মনে হবে। তুমি একটা বাসাও চেঞ্জ করতে পারবে না, তোমার কাছে মনে হবে যে একটা বাসা চেঞ্জ করো জীবনের একটা অনেক বড় ডিসিশন। সো আমি বলবো, যারা আমেরিকায় আছেন, স্পেশালি আমার কাছে খুব কষ্ট হয় যারা আমেরিকাতে 25 বছর, 30 বছর, 35 বছরের আমি বাংলাদেশিগুলো দেখি, তারা, এবং দে হ্যাভ লট অফ পটেনশিয়াল, এবং দে হ্যাভ ডিগ্রি ব্যাক ইন বাংলাদেশ। তো এরা কন্টিনিউয়াসলি এরা গাড়ি চালাচ্ছে। আমি কোনো কাজকেই খারাপ করে আমি বলছি না, আমি বলছি এই কারণে যে আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, এবং তার পটেনশিয়াল আছে করার জন্য। তারপরেও তারা বছরের পর বছর, এবং আপনি যখন এক্সকিউজ মি একবার গাড়িতে ঢুকবেন, আপনি জীবনে কোনো দিন আর সেখান থেকে বের হতে পারবেন না। কারণ আমি জানি, আমি নিজেই এর মধ্যে দিয়ে একসময় গিয়েছি। আপনি হয়তো এখন কোয়েশ্চেন করতে পারেন যে আপনি তো গাড়ি চালিয়েছেন, তাহলে কীভাবে আসলেন। আমি যেই বয়সে আমি ওখান থেকে আমি ব্যাক করেছি, আমি মনে করি, অন্যভাবে নেবেন না, ইট 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 কুড বি অ্যান এক্সাম্পল। এইটা একটা এক্সাম্পল। এইটা আসলে ইউজুয়ালি হয় না, বাট যাদের এইজ একটু কম তাদের জন্য তো ডেফিনেটলি অনেক বড় এখন সুযোগ, যে আপনারা এখনই চিন্তা করতে হবে। ইভেন যাদের এইজ হয়তো 45-50 হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও বলবো, স্টিল আপনাদের অনেক আছে, আপনার চেষ্টা করেন, পারবেন। এবং অনেক আমার পরিচিত অনেক আছে যারা 50 ক্রস করে গেছে, এরপর আইটির বিভিন্ন ধরনের কোর্স আছে, সেগুলো করে তারা আবার কামব্যাক করেছে প্রফেশনাল জবে। সো আপনার লাইফটা আপনি কিভাবে দেখতে চান। এবং সবশেষে বলবো যে, আপনি যদি মনে করেন আপনি গাড়ি চালিয়ে ভালো আছেন, আপনি গ্রোসারিতে কাজ করে ভালো আছেন, আপনি পেট্রোল পাম্পে কাজ করে আপনি ভালো আছেন, আপনার চ্যালেঞ্জ নেওয়ার দরকার নাই, ইউ আর হ্যাপি, দেন ইউ আর হ্যাপি, তাহলে আর করার কিছু নেই। কিন্তু আমি একটা কারণেই বলছি যে, ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল অ্যান্ড দেয়ার আর লট অফ অপরচুনিটিস। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও।